সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এমকেএইচ কাজল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আল্লাহর দয়ায় খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। যারা অনলাইন জগতে এবং আইটি সেক্টরে নতুন পদার্পণ করেছেন এবং চাচ্ছেন যে একটি ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে, তাদের জন্য মূলত আমাদের আজকের এই আয়োজন। আর যারা পুরাতন অথবা এই বিষয়ে অ্যাডভান্স, তারা দয়া করে ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। আরেকটি কথা, আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত টিউটোরিয়াল আপলোড করা হয়। তাই আপনি যদি এরকম টিউটোরিয়াল সবার আগে পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আপনার পরিচিত জনরাও যেন আপনার মতো ফ্রিতে কিছু শিখতে পারে, সেজন্য ভিডিওটি শেয়ার করে রাখুন এবং আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। ওয়েলকাম ব্যাক। আমরা চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। তো আজকে আমরা শিখব কিভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি চমৎকার প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারবেন। তো এটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। আমি দেখুন আমার ফ্রন্ট পেজেই আছে পিক্সেল ল্যাব অ্যাপটি আমাদের সামনে শো করতেছে। তো এটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এবং যারা আইফোন ইউজ করেন তারা অ্যাপ স্টোর থেকে নামিয়ে নিতে পারবেন। তো যেভাবেই হোক আপনারা প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে এটা নামিয়ে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ধরে নিলাম আপনাদের ইনস্টল করা কমপ্লিট। এখন আমরা কাজ করব। তার জন্য আমাদের পিক্সেল ল্যাব অ্যাপের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম, অ্যাপটি চালু হলো। এটা হচ্ছে ফ্রন্ট পেজ। আপনাদের ইনস্টল করার পরে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এখানে নিউ টেক্সট লেখা যে অপশনটা, তার মানে হচ্ছে আপনি এখানে একটা লেখা অ্যাড করতে পারবেন। তো সর্বপ্রথমে আমাদের যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে, আমরা যেহেতু একটা ব্যানার তৈরি করব, তার জন্য একটা ইমেজ সাইজ, অর্থাৎ আমরা ব্যানারটা কোন সাইজে তৈরি করব সেই সাইজটা আগে ডিপেন্ড করতে হবে। এটা কি ফেসবুকের জন্য তৈরি করব, না ইউটিউবের জন্য, নাকি ইনস্টাগ্রামের জন্য অথবা টিকটকের জন্য? প্রত্যেকটা অ্যাপের জন্য কিন্তু আলাদা আলাদা পেজ সাইজ আছে। তো আমরা যেহেতু ইউটিউবের খাবার ব্যানার তৈরি করব, সে কারণে আমরা ইউটিউব সাইজটাকে আগে সিলেক্ট করে নিব। সো আমরা এখানে যে কপি অপশনটা আছে এটাতে ক্লিক করলাম। এখানে দেখেন মেনু বার, নিচে যে 1 2 3 4 5টা মেনু বার আছে, তার মধ্যে আমি 4 নাম্বারটায় ক্লিক করেছি। দেখছেন এটা নীল হয়ে আছে। সো এটাতে ক্লিক করার পর আপনার ইমেজ সাইজের সামনে আসবে। দেখেন কালার, ট্রান্সপারেন্ট, ইমেজ সাইজ, ক্রপ ইমেজ, এরকম অনেকগুলো অপশন এখানে আছে। তো আমি ইমেজ সাইজে ক্লিক করলাম। ইমেজ সাইজে ক্লিক করলে আপনার ব্যানারের সাইজটা এখানে শো করবে। তো কাস্টমে যেহেতু অলরেডি দেওয়া আছে, অ্যাসপেক্ট রেশিও 1:1 স্কোয়ারে দেওয়া আছে, তো আমরা এটাকে কাস্টমে ক্লিক করলাম। এখানে দেখেন ইউটিউব চ্যানেল ব্যানার, এই অপশনটাতে আমরা ক্লিক করলাম। তাহলে ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি হয়ে গেল। দেখেন অ্যাসপেক্ট রেশিও 16:9 এবং তার ওয়েট এবং হাইটটা দেওয়া আছে, ওটু নিয়ে নিছে। ওকে, আমরা ওকেতে ক্লিক করলাম। তার মানে আমাদের ব্যানারের সাইজটা এখন ইউটিউবের কাভার ব্যানার হয়ে গেছে। তো এখন আমাদের ব্যানারের সাইজ তৈরি করা কমপ্লিট। এখন আমরা এটার মধ্যে কি করব, আগে আমাদের প্রয়োজনীয় কিছু তথ্য এখানে ইনফরমেশন অ্যাড করব। যেহেতু ব্যানারের মধ্যে অ্যাড করা থাকে বিভিন্ন, আপনার চ্যানেলের নামটা অ্যাড করতে হবে, তারপরে তার সাথে আপনি কী ধরনের কন্টেন্ট তৈরি করবেন বা কী উদ্দেশ্যে আপনি চ্যানেলটা তৈরি করেছেন সেটার উপলক্ষে কিছু বিষয় অ্যাড করতে হবে। তো আমরা একটা এক্সাম্পল ধরে নিলাম যে আমি একটা চ্যানেল ক্রিয়েট করতেছি, একটা চ্যানেলের নাম দিয়ে দিলাম ইনফোটেক। তো আপনাদের প্রথমে লিখতে হবে। লেখার জন্য এতে ক্লিক করতে হবে। এতে ক্লিক করার পরে পেন দেখতে পারতেছেন, এডিট, এটাতে ক্লিক করলেই এখানে কিবোর্ড চলে আসবে। তো কিবোর্ড থেকে আমি এটা কেটে নিলাম, আমার মতো করে আমি লিখতেছি ইনফোটেক। ইনফোটেক লিখে ফেললাম। আমার লেখা কমপ্লিট। এবার এই লেখাটাকে আমার একটু কালার দিই। কালার দেওয়ার জন্য এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ডিলিট, কপি, ফ্রন্ট, মানে কপি মধ্যে ডবল, এই লেখাটাকে আরও কপি করতে পারবেন, লেখাটাকে ফ্রন্ট ব্যাক করতে পারবেন, সেগুলো আপনি ধাপে ধাপে শিখতে পারবেন। তো আপাতত আমরা কালারটা সিলেক্ট করে দিই। কালার সিলেক্ট করে দিলে আমাদের কালারটা লাল, তারপরে
খয়েরি, এটাই মনে হয় ভালো লাগতেছে আমার কাছে। তো আমি এই কালারটাই সিলেক্ট করে দিলাম। আপনারা ইচ্ছা করলে আরও অনেক কালার আছে এখানে, যে কোনো কালার চয়েস করতে পারেন। ঠিক আছে, তো আমি এই কালারটা সিলেক্ট করলাম। এবার লেখাটা একদম সহজ সরল ভাষায় আছে, এটাকে একটু চেঞ্জ করা যেতে পারে। তো এখানে যে দেখেন ফন্ট লেখা আছে এবি, এই ফন্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ওই উপরে আমার লেখাটা শো করতেছে আর নিচে ফন্ট সাইজ। হ্যাঁ, তো এটাতে আমি একটা ফন্টে ক্লিক করি, দেখেন চেঞ্জ হচ্ছে। এই ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে, আমি ওকে করে দিলাম। আপনার পছন্দ মতো আপনারা ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। তো এখন লেখাটাকে একটু স্টাইল দেওয়া লাগে। স্টাইল দেওয়ার জন্য স্ট্রোক, অর্থাৎ লেখার যে প্রতিটা লেটারের একটা বর্ডার তৈরি করি আমরা, স্ট্রোক অ্যানাবেল ক্লিক করলে স্ট্রোক হয়ে যাবে। দেখেন স্ট্রোকটাকে আমরা যদি একটু বাড়িয়ে দিই, ওই যে স্ট্রোক হোয়াইট 4 আছে, এটা আমরা 5, 6, 7, 8 করে দিলাম। হ্যাঁ, একটু বড় হলো, এখন একটু ভালো লাগতেছে। আচ্ছা, স্ট্রোকটাতে ক্লিক করে আবার লেখার ডিজাইনটা কমপ্লিট করে ফেললাম। এখন এটাকে কি করতে হবে, আপনি এখানে লেখার উপরে টাচ করে এটাকে এদিক সেদিক মুভ করতে পারবেন। এবং এটাকে যদি বড় করতে চান তাহলে এখানে যে অপশনটা আছে কর্নারে নিচে, এইটাতে ক্লিক করলে আপনি বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, তো আমি এই সাইজে রাখলাম, এখানে অ্যাড করে দিলাম। তো আমার এটা সেট আপ করা কমপ্লিট। আচ্ছা, এবার এই লেখাটা কমপ্লিট হলো এবং আমরা একটা চ্যানেলের একটা ডিসক্রিপশন শর্টকাট দিতে পারি যে আমরা কী উদ্দেশ্যে চ্যানেলটা তৈরি করছি। ধরে নিলাম আমি একটা এডুকেশনাল চ্যানেল, তাহলে এই যে টেক্সট প্লাস যে অপশনটা আছে এখানে আবার ক্লিক করতে হবে, তাহলে আরেকটা লেখা চলে আসবে। এখন এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করলে আমি লিখলাম এডুকেশনাল চ্যানেল। এডুকেশনাল চ্যানেল এটা আমি এখন এখানে সেট করব। তাহলে এই লেখাটা একটু ছোটো করতে হবে। ছোটো করার জন্য আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সাইজ। সাইজে যদি আমি মাইনাসে ক্লিক করি, লেখাটা ছোটো হচ্ছে, দেখছেন? তার মানে আপনি এখানে ধরেও ছোটো করতে পারেন, আবার ওইভাবেও ছোটো করতে পারেন, দুইভাবেই করা যায়। এখন একটা কালার দিয়ে দিই। এই লেখাটার কালারের মধ্যে আমি কালোই রাখলাম, আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন। এবার এটাকে সেটিং করে ফেলি, অর্থাৎ এটা লেখাটা একটা বরাবর থাকুক, সবগুলো লেখা সোজাসুজি থাকলে দেখতে সুন্দর লাগবে। সেটার জন্য আপনার হচ্ছে পজিশনে ক্লিক করলে এটা একটু কমিয়ে নিই। 6px আছে, 4px, মানে এক ক্লিকে একটু বেশি কম হয়। তো আমরা এটাকে ডান দিকে সরাইতে পারি, এটা করলাম। এখন নিচেরটার পজিশন চেঞ্জ করি। বাস, পজিশনটা সোজা হয়ে গেল। এবার আমরা আরেকটা লেখা অ্যাড করি। যদি আপনি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে চান, যেমন আপনার যদি ইমেল বা ফোন নাম্বার দিতে চান, ব্যানারের মধ্যে দিতে পারেন। তাহলে আমি ধরে নিচ্ছি আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। এখানে আবার এডিটে ক্লিক করলাম, ক্লিক করে ইমেল দিয়ে দিলাম। ইমেলটা সেট করে দিলাম, ধরেন example@gmail.com। এটা হচ্ছে আমাদের জিমেলটা আমরা এখানে দিয়ে দিব। এখন এটা আমরা ফন্ট সাইজটা ছোট করে নিব। সাইজটা কোথায় আছে, এই সাইজটা দিয়ে আমরা ছোট করব। ছোট করে আর একটু ছোট, ঠিক আছে, ছোট করে দিলাম। এবার কালারটা ঠিক করব। কালারের জন্য আমাদের কালারে ক্লিক করতে হবে। কালারে ক্লিক করে কালো করে দিলাম, দুটো সেম। এখন আমরা এটাকে, এটা কি হয়েছে বুঝতে পারছেন? এটা হচ্ছে মাঝখানের যে রাউন্ড চিহ্নটা আছে, এটার মধ্যে যদি আপনি ক্লিক করে এদিক সেদিক করেন তাহলে এটাকে মুভিং করা যাবে চতুর্দিকে, অর্থাৎ ত্রিভুজ, আপনার কী বলে, বৃত্ত আকারে ঘোরানো যাবে। আচ্ছা, এখন আমরা এটাকে সেটিংটা পারফেক্ট করে দিই। পজিশনটা, এই পজিশনে ক্লিক করলাম, এটা একটু কমিয়ে নেই, মুভ বাই 3px দিয়ে দিলাম। দেখি বামে একটা দিলে কী অবস্থায় আছে। হ্যাঁ, মনে হচ্ছে সোজাই আছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে এই টোটাল লেখাটাকে আমাদের লেখা কমপ্লিট।
কিন্তু লেখাগুলো সবগুলো আলাদা আলাদা আছে। হ্যাঁ, তো যেহেতু আলাদা আলাদা আছে সেগুলোকে আমরা একত্রিত করতে পারি। একত্রিত করার জন্য আমাদের যে টুলসটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, উপরে দেখেন 3 ডট মেনুর নিচে একটা লেয়ার অপশন আছে। চতুর্ভুজ আকৃতির দুইটা, এই লেয়ারে ক্লিক করতে হবে। এটা হচ্ছে লেয়ার। এখানে যে কয়টা ওয়ার্ড আমরা সেন্টেন্স আমরা লিখেছি প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার। এখানে লেয়ারগুলো শো করতেছে, দেখছেন? তো এখানে দেখেন নিচে একটা চিহ্ন আছে, টিক চিহ্ন, তার সাথে আছে ক্রস চিহ্ন। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন চালু হবে। এখান থেকে ডিলিট করা যাবে, এডিটিং করা যাবে। তারপরে এই তিনটা যে বক্স আছে, তিনটা লেয়ারে তিনটা বক্সে তিনটা টিক মার্ক দিয়ে দিলাম, মানে এই তিনটাকে আমরা একসাথে করতেছি। একসাথে করার জন্য এই যে মাঝখানে যে মার্চ অপশনটা আছে দুইটা দেখেন, 3 নাম্বার বাম দিক থেকে 3 নাম্বার যে অপশনটা, এটা হচ্ছে মার্চ অপশনের চিহ্ন। এই মার্চে ক্লিক করবেন। এই দেখেন, আর ইউ শিওর ওয়ান্ট টু মার্চ দ্য সিলেক্ট অবজেক্ট? ওকে, আমরা মার্চ করে নিলাম। তার মানে সবগুলো একটা হয়ে গেল। এখন দেখেন 3টা লাইন একসাথে হয়ে গেছে। তার মানে আমরা এখন 3টা লাইনকে একসাথে মুভ করতে পারবো, এটা আলাদা আলাদা নাই। তো এখন আমাদের লেখা কমপ্লিট। এখন আমরা দিব একটা পিকচার দিলে মনে হয় ভালো হয়, তাই না? সো আমরা একটা পিকচার ইম্পোর্ট করার জন্য আমাদের উপরে যে প্লাস আইকনটা আছে, উপরে একদম বাম দিকে কর্নারে পিকচার লেপ লেখার উপরে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপরে ফ্রম গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আমি অলরেডি একটা ছবি বানিয়ে রেখেছি এখানে সেট করার জন্য। আপনারা আগে ছবি বানিয়ে রাখবেন। এই পিকচার ল্যাব এই অ্যাপ দিয়েই ছবি বানানো যায়। তো ছবি যদি আপনারা বানাতে পারেন তাহলে তো ভালো, আর যদি না বানাতে পারেন তাহলে এটাও আমরা একটা টিউটোরিয়াল তৈরি করব কিভাবে আপনি পিকচার ল্যাব দিয়ে আপনার বিভিন্ন সাইজের ছবি ক্রিয়েট করবেন। পিকচার এডিটিং অপশনটা আমরা আরেকটা ক্লাসে টিউটোরিয়াল তৈরি করব। সো আমি যে ছবিটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখন অ্যাড করতেছি। এই ছবিটা অ্যাড করে নিলাম। তো এটা কিন্তু আপনি ছবি অ্যাড করার জন্য বিভিন্ন সাইজ আছে, সাইজগুলো এখান থেকে রেশিও আকারে নেওয়া যায়। তো আমি যেহেতু এটা ট্রান্সপারেন্ট ফটো, ব্যাকগ্রাউন্ড নাই, সো এটা আমি আমার অলরেডি এটা গোলাকারেই করা, সো এটা আমি টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দিয়ে এই যে এখান থেকে ছোটো করতেছি, ছোটো করে নিলাম। মাঝখানে ক্লিক করলে ছোট হবে, ছোট বড় করা যায়। আপনি আপনার মতো করে সেট করে নিলাম। এইখানে ধরে নিলাম এটা আমার লেখার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমরা লেখাটাকে আর একটু অ্যাডজাস্ট করে দিলাম। এখন মনে হচ্ছে আমাদের সেটআপটা প্রপার আছে। এখন এই সবগুলো লেয়ারকে একত্রিত করে ফেলি আমরা। আবার লেয়ারে ক্লিক করলাম, এই টিক চিহ্নে ক্লিক করলাম, দুটোকে টিক মার্ক দিলাম, মার্জ করে দিলাম। এখন দেখেন টোটালটাই একটা হয়ে গেছে। হ্যাঁ, এখন পুরোটাকে আপনি মুভ করতে পারতেছেন যেখানে খুশি। তো আমরা যেহেতু এটা ইউটিউব ব্যানারের জন্য ক্রিয়েট করব, তাহলে আমরা এই পজিশনে রাখবো। এই পজিশনে রাখলে আশা করা যায় ইউটিউব ব্যানারের জন্য পারফেক্ট হবে। তারপরে যদি আপনাদের মনে হয় যে ইউটিউব ব্যানারের জন্য কিন্তু সাইজ আছে, টিভি প্লাস ডেস্কটপ প্লাস মোবাইল, তিন ধরনের ভিউ দেখায়। সেক্ষেত্রে এটা ইউটিউবে ব্যানার যখন আপনি আপলোড করবেন তখন ওখানে শো করবে। সেক্ষেত্রে এটা হয়তো আপনার এই ছবিটা হয়তো আপনাকে একটু এদিক সেদিক করার প্রয়োজন পড়তে পারে। তার মানে এই ইমেজটাকে আপনি যদি ইমেজ আকারে সেভ করেন তাহলে কিন্তু এটাকে পরবর্তীতে এডিট করতে পারবেন না, আর যদি প্রজেক্ট আকারে সেভ করেন তাহলে পরবর্তীতে আবার এডিট করতে পারবেন। তো আমি প্রথমে প্রজেক্ট আকারে সেভ করলাম। ধরেন এই যে সেভ করার জন্য আমাদের অপশনটা হচ্ছে উপরে প্লাস আইকনের পাশে যে মেমোরি মতো চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে সেভ অপশন আসবে, সেভ অ্যাজ প্রজেক্ট, সেভ অ্যাজ ইমেজ। তো সেভ অ্যাজ প্রজেক্টে আমি ক্লিক করলাম ফার্স্ট টাইম। প্রজেক্টের নাম দিলাম কি, ধরেন ইউটিউব ব্যানার, এটা দিয়ে রাখলাম। এটা প্রজেক্ট আকারে সেভ হয়ে গেল। সেভ করার পরে একটা অ্যাড চলে আসবে, এরকম বিরক্তিকর, কিছু করার নাই, এটা আমাদের দেখতে হবে। এরপরে এখন আবার এটাকে আমরা ইমেজে সেভ করি। এখন এটা আমরা ইউজ করব। ইমেজে সেভ করার জন্য দেখেন এখানে ইমেজ ফরম্যাট আছে, জেপিজি পিএনজি দুটো ফরম্যাটই আছে, আপনি যেটা খুশি নিতে পারেন। আমি জেপিজি রাখলাম। তারপরে কোয়ালিটি ডিফল্ট আছে, এখানে ভেরি হাই দিয়ে দিলে এটা কোয়ালিটি অনেক ভালো হবে। তারপর সেভ টু গ্যালারিতে সেভ দিয়ে দিলেন, বাস সেভ হয়ে গেল। এখন ইমেজটা আমাদের সেভ হয়ে গেছে, মানে আমাদের কাজ কমপ্লিট। তো এখন আমরা চেক করে গিয়ে দেখি মেমোরিতে কি আমাদের এটা সেভ হইল কি না।
সো এটা আমরা অ্যাপ থেকে বের হয়ে যাচ্ছি, অ্যাপ থেকে আমরা বের হয়ে গেলাম। এখন আমরা মেমোরিতে যাওয়ার জন্য আমাদের ফোন মেমোরিতে ক্লিক করলাম। ফোন মেমোরিতে ক্লিক করে ফাইল ম্যানেজার থেকে এখানে আমার এখানে শো করতেছে পিকজেল ল্যাবের মধ্যে সেভ আছে। এই যে পিকজেল ল্যাবের মধ্যে দেখেন অলরেডি যেটা আমরা এইমাত্র কাজ করলাম এটা সেভ করা আছে। এই যে সুন্দর দেখাচ্ছে, সেভ করা হয়ে গেছে। তো এটা আপনি কোথায় পাবেন? যদি আপনি ইন্টারনাল স্টোরেজে সার্চ করেন তাহলে পাবেন ডকুমেন্টসে ক্লিক করবেন, পিকজেল ল্যাবে পাবেন। সেখান থেকে আপনার এই পিকজেল ল্যাবে যত কাজ করবেন সেগুলো এখানে সেভ থাকবে। ওকে, তাহলে আমাদের সেভ করা কমপ্লিট। ওয়াও, তাহলে আমাদের ইমেজটি এখন আপলোডের জন্য ফুললি রেডি। এখন এটিকে আপলোড করেই আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে সাজিয়ে নিতে পারেন অত্যন্ত চমৎকারভাবে এবং আপনার চ্যানেলটিকে করতে পারেন আরও আকর্ষণীয়। আশা করি এই টিউটোরিয়ালটি থেকে আপনারা শিখলেন কিভাবে একটি প্রফেশনাল ব্যানার আমরা তৈরি করব। তাই এই চমৎকার একটি টিউটোরিয়াল ভিডিও মেক করার জন্য আপনার কাছ থেকে আমরা একটা লাইক তো আশা করতেই পারি। অবশেষে নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।